কিছু বলবেন আপনি? কিছু বলবেন? আমরা জার্নি যে স্টার্ট করলাম, কোথায় যাচ্ছি? দেখতে এসেছে সবকিছু ঠিক কি না সেসব আমি জানি না। কোথায় যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি। যাওয়া নিয়েই হলো। হ্যাঁ, গাড়িতে উঠলেই হলো, হাঁটতে গেলেই হলো, বাড়িতে না থাকলেই হলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ভাইজ্যাকে বিশাখাপট্টনমে আজকে আমাদের দ্বিতীয় দিন। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকে শুরু করলাম। আজকের ব্লগে তোমাদেরকে একটা অসম্ভব সুন্দর কোস্টাল ড্রাইভ দেখাবো। আমরা ভাইজ্যাকে আরকে বিচ থেকে এখন যাচ্ছি হচ্ছে ভাইজ্যাকেরই একটা একটু অফবিট লোকেশন, ভীমলি বিচ। আর সেই ভীমলি বিচের যাওয়ার রাস্তাটা ঠিক কীরকম, আর একটা খুব সুন্দর বিচ সাইড পেট ফ্রেন্ডলি ক্যাফেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ক্যাফেটার পুরো ডিটেলস দেবো, তাই এই ব্লগটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। ভাইজ্যাকে একটা খুব ভালো যেটা আমাদের দুজনেরই লেগেছে সেটা হচ্ছে প্রচুর গ্রিনারি আর একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন পাহাড় আর সমুদ্র তোমরা পাবে। এখন আমরা কোস্টাল বিচটা ধরেই আমরা পুরো ড্রাইভটা করছি। আর ওয়েদার যেহেতু এতটাই সুন্দর হয়ে গেছে, সাইক্লোনের জন্য হালকা হালকা বৃষ্টি পড়ছে আর পুরো একটা মেঘলা ওয়েদার, একদম একটা পারফেক্ট বিচ ড্রাইভ ডে। আর বাই রোডে যদি তোমরা নিজেদের গাড়িতে আসো, এই ড্রাইভটা তোমরা খুবই এনজয় করবে। আমরা এখানে এখন এয়ারফোর্স বেস ক্যাম্প ক্রস করছি, আর আমরা এখন যেখানে যাচ্ছি ভীমলি বিচ আর ওই 4-5 কিলোমিটার মতো। আর এই দেখো সমুদ্র ডান হাতে শুরু হয়ে গেছে। বে অফ বেঙ্গলের একটা অসম্ভব সুন্দর রূপ এই দিকটা আসলে তোমরা দেখতে পাবে, কারণ এতটাই খালি এখানটায়, বেশি যেহেতু ক্রাউড নেই, লোকালও খুবই কম, যার ফলে এই এরিয়াটাতে সমুদ্র খুবই উত্তাল ছিল। আর সেরকমই সুন্দর মানে রোডটা পাশ দিয়ে মানে একদম পারফেক্ট একটা কোস্টাল ড্রাইভ। তো ভাইজ্যাক কিন্তু ডেফিনেটলি বাই রোডে প্ল্যান করতে পারো। বে অফ বেঙ্গল মনে হচ্ছে না এখানে। আমরা আমাদের ভাইজ্যাকের স্টেটা দুরাত করে স্প্লিট করেছি। দুরাত আমরা আরকে বিচের যেটা প্রাইম লোকেশন সেখানে থাকবো, আর নেক্সট দুরাত আমরা কিন্তু এই ভীমলি বিচের ওপরেই একটা প্রপার্টি বুক করেছি, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকে তো আমরা এখানে ডে ট্রিপ করতে এসেছি, প্লাস প্রপার্টির লোকেশনটাও কিছুটা দেখে গেলাম, কারণ কালকে যেহেতু পুরো একদম সাইক্লোন হিট করবে বলছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো সেই জন্য এই পুরো রোডটা দেখে নিলাম যে কিরম কন্ডিশন, আর একদম এক্সট্রিমলি গুড কন্ডিশনে রয়েছে, যেটা তোমাদেরকেও দেখালাম। রোড নিয়ে কোনো রকমই টেনশন নেই। তো আমরা কীভাবে বেরোবো সেগুলো একটু প্ল্যান করে নিলাম। আর ভাইজ্যাক আসলে আমাদের মতো যদি তোমরা নেচার ভালোবাসো বেশি, একটু হালকা মানে যেখানে লোক অত ভিড় নেই সেরকম জায়গা পছন্দ করো, আমি কিন্তু ভীমলি ডেফিনেটলি রেকমেন্ড করব। এই বিচটা অনেক শান্ত ঠান্ডা আর লোকজনের ভিড় একদমই নেই। তবে হ্যাঁ, যদি বাই রোডে না আসো, নিজেদের যদি গাড়ি না থাকে, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ আশেপাশে তোমরা সেরকম পাবলিক ট্রান্সপোর্টের অপশন বা সুইগি জোম্যাটো এগুলো কিন্তু পাবে না। তো নিজের গাড়ি নিয়ে আসলে আমি কিন্তু ডেফিনেটলি রেকমেন্ড করবো। আর পেটস আসলে তো এই এরিয়াটা তোমরা ডেফিনেটলি কনসিডার করতে পারো। নেক্সট ব্লগে আমি যে প্রপার্টিটা দেখাবো সেটা পেট ফ্রেন্ডলি, একদম প্রিমিয়াম লাক্সারি একটা রিসর্ট, সেখানে স্টে করতে পারো একদম অন ভীমলি বিচ। এই বিচটার ওপরেই রুম, সবকটা রুম ওদের একদম সি ভিউ রুম। আমরা এখানে এখন বসে আছি বিচের ধারে, 4 জন মিলে এই বেঞ্চটার ওপর। অসম্ভব হাওয়া চলছে, সেই হাওয়াটাকে এনজয় করছি। এরপর আমরা যাব হচ্ছে, এখান থেকে আসার পথে একটা ক্যাফে দেখেছি, দুটো ক্যাফে আছে রাদার, একটা আজকে ভিজিট করবো আর একটা নেক্সট ভীমলিতে থাকাকালীন ভিজিট করব। তো সেই ক্যাফেগুলো ভিজিট করার জন্য আমরা এবার যাব। খুব ভালো টাইম কাটিয়েছি, আর এই কোস্টাল ড্রাইভটা আমাদের
খুবই মনে থাকবে, কারণ একটুও মানে রাস্তার মধ্যে একটা পটহোলস বাম্পস কিচ্ছু নেই, এত স্মুথ রাস্তা, এত ভালো। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রত্যেকটা রাস্তার যে অবস্থা, মন্দারমণি যাওয়ার সময় তো খুবই বাজে রাস্তা, আর এইটা একদম প্রপার বিচ রোড, মানে খুবই এনজয় করবে যদি তোমরা এই রোডটা দিয়ে একটা রাইড, মানে আমার রেকমেন্ডেশন অনুযায়ী ডেফিনেটলি এই রোড ট্রিপটা তোমরা, যারা রোড ট্রিপ ভালোবাসো তারা করো, আর ফিডব্যাক জানিও যে তোমাদের কীরকম লাগলো। ভাইজ্যাক একটা ছোট্ট সিটি, বাট আমরা সবাই, মানে আমরা 4 জনেই এত ওয়ার্ম ওয়েলকাম পেয়েছি, ম্যাডি মাইলো ইনক্লুডিং। ম্যাডি মাইলোকে প্রত্যেকটা জায়গায়, অনেকগুলো ক্যাফে তো ইভেন পেট ফ্রেন্ডলি লেখাও নেই, তার মধ্যে এই ক্যাফেটাও তাই, স্যাংটম। ফোন করার পরে বললো হ্যাঁ হ্যাঁ পেটস একদম ওয়েলকাম। তো আমরা এই ক্যাফেটাতে এখন চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট, স্যাংটম রিসর্ট। আমি আমার ডেসক্রিপশন বক্সে নামটা দিয়ে দেব। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, এদের যে রেস্টুরেন্টটা এখানে পেট অ্যালাউ করেছিল আর একদম ইনসাইডে অ্যালাউ করেছিল। আমরা চলে এসেছি, আর এটা একদম ভীমলিতেই। তো ভাইজ্যাক যদি তোমরা থাকো ওখান থেকেও আসতে পারো, এমন কিছু দূর নয়, ওই 45 মিনিটস মতো লাগবে। আমরা এখন নামছি, আর লোকেশনটা তো দেখালামই, একদম অন দ্য বিচ, একদম বিচের ধারে। রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর, আর পিছনে ওদের রিসর্টও রয়েছে, কাজেই এখানে তোমরা স্টের অপশান নিতে পারো। তবে স্টেটা আমি শিওর নই এটা পেট ফ্রেন্ডলি কিনা, সেটা তোমরা একবার ডাইরেক্ট হোটেলের সাথে কল করে চেক করে নিতে পারো। আর এই ভীমলিতে পেট ফ্রেন্ডলি হোটেল আমি তো দেখাবই নেক্সট ব্লগে, আর এটাও যদি পেট ফ্রেন্ডলি হয় এখানেও ডেফিনেটলি চয়েস করতেই পারো, কারণ এটাও একদম অন দ্য বিচ। রেস্টুরেন্টটা তো ভীষণ সুন্দর, আর এটা হচ্ছে গ্র্যান্ড এন্ট্রান্স, সামনেই হচ্ছে বে অফ বেঙ্গল। আর কি চাই, আর ভেতরটা দেখাবো রেস্টুরেন্ট কাম ক্যাফেটার, মানে ফুড কোয়ালিটিও আমাদের খুবই ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে এটা একদম 5 আউট অফ 5 ছিল। ওয়েলকাম তোমাদেরকে সবাইকে স্যাংটম রিসর্টে। আর স্যাংটম রিসর্টে এসেছি, সেইটা তোমাদেরকে ঘুরে দেখাবো না, সেটা তো হতেই পারে না। সামনে এই ডান দিকটায় এন্ট্রান্স, তবে আমি ভাবলাম তোমাদেরকে এই সামনের এরিয়াটা একটু দেখাই, কি অসম্ভব সুন্দর। পুরো রেস্টুরেন্টটাই এই বে অফ বেঙ্গল ফেসিং, তোমরা যেখানেই বসো। আউটডোর সিটিং আছে, তবে এগেন আউটডোর আমরা খুব পছন্দ করলেও এখন যেহেতু বৃষ্টি, তাই জন্য চেক করেছি যে ইনডোরে অ্যালাউ করছে কিনা, নাহলে একটু অসুবিধা হয়ে যাবে। তো ইনডোরে অ্যালাউ বলে আমি এটা এখন এলাম, নাহলে হয়তো পসিবল হতো না। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, রিসর্ট কাম রেস্টুরেন্ট দুটোই এখান দিয়ে এন্ট্রি করতে হবে। বাঁ হাতটায়, মানে আমরা এখন যেটা বিচ সাইডে বসবো এদিকটায় হচ্ছে ওদের রেস্টুরেন্টসটা, ওপেন রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, আর তার সাথে হচ্ছে তোমাদের যেটা ওদের ক্লোজ মেন যে ইনডোর রেস্টুরেন্টটা। আর এছাড়াও ডান দিকে ওদের কিন্তু পুরো ওদের রিসর্টটা রয়েছে, যেটায় ডেফিনেটলি গেস্ট অনলি অ্যালাউড। তো আমরা তো বুকিং ছিল না, তো আমরা ওই ভেতরটা কভার করতে পারিনি। আর এইখানে এখন ম্যাডি মাইলোকে নিয়ে কিছুটা ওয়াক করাচ্ছি। আর ভাইজ্যাকে যেটা তোমাদেরকে বলছিলাম, আরও একটা খুব বড় প্লাস পয়েন্ট, ভাইজ্যাকে কিন্তু পিপলরাও ইকুয়ালি খুবই পেট ফ্রেন্ডলি। আমরা খুবই ওয়েলকামিং লোকজন দেখেছি আশেপাশে, কেউই সেরকম, মানে ওই একটা যেটা পুরীতে গিয়ে আমাদের চ্যালেঞ্জ ফেস হয়েছিল, যে পিপল আর নট দ্যাট ওয়েলকামিং টুয়ার্ডস পেট। বেশ কিছু রেস্টুরেন্ট খুব, মানে চেয়ারে বসা যাবে না, এদিকে যাওয়া যাবে না, এরকম অনেক রেস্ট্রিকশনস। তো সেই রকম কিন্তু আমি ভাইজ্যাকে কোথাও পাইনি। আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স, লোকাল লোকরা খুব ওয়েলকামিং। আর রেস্টুরেন্টসগুলো তো দেখাচ্ছি আমি আমার ব্লগে, ইভেন নেক্সট আরও যে 2-3 দিন আমরা থাকবো, আমরা যা যা ওদেরকে নিয়ে কভার করব সব কিছুই দেখাবো। তবে হ্যাঁ, সাইট সিন আমরা যেহেতু করিনি, সেই এক্সপিরিয়েন্সটা বলতে পারবো না। আমরা খুব একটা সাইট সিন করিনি ভাইজ্যাকে, কারণ আমাদের এটা প্ল্যানই ছিল, আমরা জাস্ট একটা লেড ব্যাক হলিডেই করতে এসেছিলাম। রিসর্ট, হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট, সেগুলোই আমাদের প্ল্যানে ছিল, তো সেইটাই আমরা করেছি। এইটা হচ্ছে ওদের পুরো সিটিংটা, আর দেখতেই পাচ্ছ এইদিকে হচ্ছে তোমাদের পুরো সমুদ্র ওপেন, মানে একদম বসে বসে এখান থেকে তোমরা যাই মিল নেবে তার সঙ্গে এনজয় করতে পারো। এটা বার কাম রেস্টুরেন্ট, তো অ্যালকোহলও এখানে অ্যাভেলেবল ছিল। আর আমাদের এই
পুরো ট্রিপটাতে আমরা যে কটা পেট ক্যাফে ভিজিট করেছি, পেট ফ্রেন্ডলি ক্যাফে বা রেস্টুরেন্ট, তার মধ্যে আমি বলবো এইটা সব থেকে আমার ভালো লেগেছে। এক তো হচ্ছে একদম বিকজ অফ দ্য লোকেশন। আমরা যেটা প্রথম দিন যে পেট ক্যাফেটা গেছিলাম ওটা তো এক্সক্লুসিভলি ফর পেট, ওটা তো ডেফিনেটলি সবাই পেট ফ্রেন্ডলি, কিন্তু ওটা আমরা বিকেলবেলা গেছিলাম। ওখানেও ওটাও অ্যাকচুয়ালি বিচটা ছাদ থেকে দেখা যায়, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এখন অ্যাকচুয়ালি যেই টাইমটায় এসেছি এই অ্যাম্বিয়েন্সটা একদম আলাদাই একটা মাত্রা এনে দিয়েছে, খুবই সুন্দর। মানে এই রেস্টুরেন্টটা তোমরা চাইলে যদি এখানে নাও থাকো, এই জাস্ট এখান থেকে 40-45 মিনিট লাগবে, আরকে বিচ, ঋষিকন্ডা যেখানেই থাকছো সোজা এখানে চলে আসতে পারো। ফুড কোয়ালিটিও এখানে খুবই ভালো। তোমরা যদি এখানে বিরিয়ানি আসো, এখানে বিরিয়ানিটা ডেফিনেটলি ট্রাই করো, খুবই ভালো। আমরা এখানে খেয়ে আবার ডিনার প্যাক করে নিয়েও গেছিলাম। আর আমরা এখানে স্টার্টারে ওই একটা স্যুপ, একটা চিকেন পকোড়া, এই এখানকার লোকাল স্টাইলে বানানো, খুব সুন্দর, একটু কারি পাতা দিয়ে বানিয়েছিল, খুবই টেস্টি। এ দেখো আরও একজন ওদেরকে আদর করতে চলে এসেছে, খুবই ওরা মানে অ্যাজ আ সেলিব্রিটি মতো ট্রিটেড হয়েছে ইন ভাইজ্যাক। আর যেটা বলছিলাম, ফুডের কিন্তু প্রাইসও কিন্তু খুব একটা মানে খুব যে কস্টলি সেরকম নয়। দুজনের ওই রাফলি তোমরা 1000 রুপিসের মতো একটা বিল এক্সপেক্ট করতে পারো, বেশ ইকোনমিক্যাল। মানে মোটামুটি এই রকম লোকেশনে গোয়া বা অন্য কোনো জায়গায় এর থেকে অনেক বেশি হয় ফুড কোয়ালিটি অ্যাকর্ডিং, যেরকম ভালো কোয়ালিটি ফুড ছিল। আমরা এখানে মোটামুটি লাঞ্চ করে এইবারে আমরা চলে এসেছি। এখনের ক্লিপটা আবার সন্ধেবেলার। গরম গরম হোম কুকড মিল খাবে দুজনে, হোম কুকড। মাইলো আর ম্যাডির ডিনার রেডি হচ্ছে, তারপরে আমরা ডিনার করবো আমাদের খাইয়ে। দাদাকে বকো না। ম্যাডি, ম্যাডিকে ডেকেছি, আসো আসো খাবে, আসো 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 খাবে, আসো আসো, আই আসো। মাইলো, আমার বদমাসি, আমার বদমাসি, হ্যাঁ আচ্ছা আসো, এসছি এসছি খাওয়া চাইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, বেস্ট ছেলে, বেস্ট। আর একটা চকদাক্ষ পাজির পাতার আর একটা রেডি হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, মাইনি খাবে, মাইনো খাবে, মাইনো খাবে কম, নাটক করবে বেশি। নাটক ওর এখন শুরু হবে। হ্যাঁ রেডি, স্টেডি। অত গরম নেই, বেশি গরম, ওরা একটু বাদে দে, আগে দেখে নে। আসো এইদিকে এইদিকে এইদিকে, আচ্ছা। ওরে বাপরে, কত লাফাবে, কত লাফাবে তুমি, হ্যাঁ কত লাফাবে, আচ্ছা। আমাদের ভাইজ্যাকের দ্বিতীয় দিনটা অনেকটা এইভাবেই পুরো দিনটা কাটলো, যেটা তোমাদেরকে দুটো ব্লগে শেয়ার করেছি। আগের ব্লগটা যারা দেখোনি তাদের জন্য আই বাটনের লিঙ্ক করে দিলাম, চেক করে নিও। আর খুব শিগগিরই আবার নেক্সট সানডেতে দেখা হচ্ছে, যাব আমরা ভিমলির একটা 5 স্টার রিসর্টে। ম্যাডি মাইলোর প্রথম 5 স্টারে থাকার একটা এক্সপিরিয়েন্স হবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর বেল নোটিফিকেশনটা অন করে নিও। খুব শিগগিরই নেক্সট সানডে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা এভরিওয়ান।